ইয়া বুনাইয়া কিমিস সালাত, হে বৎস তুমি নামাজ কায়েম করো। আমরা কেমন মুসলমান? ছেলেকে তো আপনার নসিহত করবো অনেক দূরের কথা, আমার কন্যাকে তো আমি নসিহত করবো অনেক দূরের কথা, আমার স্ত্রীকে তো আমি নসিহত করবো এটা অনেক দূরের কথা। আমি তো নিজেই নামাজ পড়ি না, আমি তো নিজেই নামাজ পড়ি না। আপনি আপনাকে প্রশ্ন করেন আপনার মুসলমানিত্ব কোথায় আছে, আপনার ইসলাম আপনার কাছে আছে কিনা আপনি প্রশ্ন করেন। আপনার নিজেকে আপনি প্রশ্ন করেন। আপনি যদি মুসলমান হইতে চান তাহলে তো সর্বপ্রথম আপনার কালেমা পড়ার পরে আপনার জীবনে আপনার দায়িত্ব এবং কর্তব্য হইল প্রাপ্তবয়স্ক সময় থেকে নিয়ে আপনার কমপক্ষে প্রাপ্তবয়স্ক 7 বছর থেকে আপনার নামাজ পড়তে হয়। 9 বছর 10 বছর হয়ে গেলে নামাজ আপনার ট্রেনিং দেওয়ার জন্য পুরোপুরি ভাবে আপনার শুরু করে দিতে হয়। কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে গেলে এরপরে আপনার আর কোনো মাপ নাই, আর কোনো ক্ষমা নাই। নামাজ বাদ দিতেছেন, জাহান্নামে আপনি জাহান্নামের অধিকারী হইতেছেন। নামাজ পড়তেছেন, জাহান্নাম থেকে মুক্ত হইতেছেন, জান্নাত কামাই করতেছেন। এত তো আপনার সহজ না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আরে কিয়ামতের আদালতে আপনার আমল নামার মধ্যে সর্বপ্রথম যে আমলটা আনা হবে সেটার নাম হইতেছে আপনার নামাজ। সেটার নাম কি বলেন? জবান দিয়ে বলেন, সেটার নাম কি? সেটার নাম হইতেছে আপনার নামাজ। হিসাব দেওয়া হবে কিভাবে আপনি জানেন? জানেন না হয়তো বা জানলে আপনার দুয়ের জেনে জানেন যে আমার আমল সময়ের মধ্যে আপনার আরো কত আমল আপনার রয়ে গেছে। সর্বপ্রথম আপনার আমল সময়ের মধ্যে আপনার হিসাব নিকাশ শুরু করা হবে। আপনার ইমানের পরে আপনার সর্বপ্রথম আপনার আমল সময়ের মধ্যে হিসাব সূচনা করা হবে। আপনি নামাজ কি পরিমাণ করছেন, প্রাপ্তবয়স্ক হওয়ার থেকে নিয়ে আপনার মরণ পর্যন্ত আপনি কয় ওয়াক্ত নামাজ পড়ছেন। হযরত আপনার কয় ওয়াক্ত নামাজ আপনার বাদ গেছে, কয় ওয়াক্ত নামাজ আপনি আদায় করছেন। আপনার জীবন থেকে যদি আপনার 1000 ফজর আপনি আদায় করেছেন, 5000 ফজর আপনি আদায় করেন নাই, 5000 আপনি ফজর আদায় করেন নাই, কিভাবে হিসাব নেওয়া হবে? ফজরের নামাজ দেখা যাবে বান্দার হিসাব নেওয়ার পরে দেখা যাবে যে বান্দা তো ফজরের নামাজ অনেক কাজা, ফজরের নামাজ তো অনেক করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন দেখো তার কোনো নফল নামাজ আছে কিনা। কিভাবে হিসাব হবে আপনার? ফজরের এক ওয়াক্ত, ফজরের 1 রাকাত নামাজের বিনিময়ে আপনার 70 রাকাত নফল নামাজ দিতে হবে। তাইলে ফজরের 1 রাকাত ফরজের সমতুল্য হইবে। তখন দেখা যাবে আপনার নফল আপনি তো ফরজই করেন নাই, নফল আপনি পাবেন কোন জায়গায়? ফজরের 2 রাকাত নামাজের জন্য আপনার যদি আপনার 140 রাকাত নফল থাকে তাহলে আপনার ফজরের আপনার ফিদিয়া আদায় হবে। 2 রাকাত নামাজের জন্য আল্লাহর আদালতে আপনার কি করা হবে? আপনি যদি নফল নামাজ যদি আপনার থাকে তাহলে নফল থেকে আপনার 2 রাকাত নামাজের জন্য আপনার নেওয়া হবে 100 কয় রাকাত? কথা বলেন না কেন? 100 কয় রাকাত? 40 রাকাত। কয় রাকাত? 40 রাকাত আপনার নেওয়া হবে। দ্বিতীয় ফজরে আপনার যাওয়া হবে, সেখানে আপনার 140 রাকাত আপনার নফল চাওয়া হবে। তৃতীয় ফজরে যাওয়া হবে, যে ফজর গুলো করেন নাই সেখানেও আপনার 140 রাকাত নফল চাওয়া হবে। ওই দিক দিয়ে আপনার জোহর বাদ রয়ে গেছে, আসর মাগরিব এশা এগুলো তো বাদ রয়েছে। সবে মাত্র আপনার ফজরের নামাজ যে করেন নাই তার হিসাব নিকাশ শুরু হয়েছে। এই জন্য দোস্ত বুজুর্গ, আপনার জীবনটা গঠন করা তো সহজ না, মুসলমানিত্ব রক্ষা করা আপনার অত সহজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আপনার এত বড় একটা কিতাব আল কোরআনুল কারীম, এইতে 30 পারা কোরআনুল কারীমের মধ্যে আপনার যে সূরাটা আপনার সূরা ফাতিহার পরে কোরআনুল কারীমের মধ্যে বিন্যাসগতভাবে আপনার দেওয়া হয়েছে, তরতিব হিসাবে আপনার দেওয়া হয়েছে, সেই সূরাটার নাম হইতেছে সূরাতুল বাকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। আল্লাহকে উদ্দেশ্য করে ঈমান আনার পরে আপনি
আপনার উপরে নামাজ যে ফরজ করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে আপনার এবং কি কোরআনুল কারীমের শুরুতে ঈমান আনার পরে আপনার এই নামাজের কথাটাই বলা হয়েছে। অথচ আপনার একটা সমাজের ভিতরে আপনার 100 লোক বসবাস করে অথবা 200 লোক বসবাস করে অথবা আপনার 300 লোক বসবাস করে, আপনি চিন্তা করে দেখেন কয়জন লোক আপনার সমাজের ভিতরে আপনার ফজর নামাজের ভিতরে আপনার অ্যাটেন্ড করে, জোহরের সময় আপনার কয়জন আপনি হাজির হন, আসরের সময় কয়জন আল্লাহর পায়ে সিজদা দিতে যান, মাগরিবের সময় আপনি কয়জন আপনার সিজদা দিতে যান, এশার নামাজ আদায় করার জন্য কয়জনে যান। অথচ ঈমান আনার পরে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ দায়িত্ব এবং কর্তব্য হইতেছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। শুরুটা হইল আপনার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস স্থাপন করা, আল্লাহকে না দেখে আপনার বিশ্বাস স্থাপন করা। দুনিয়ার মধ্যে আপনার এরকম দল আছে, তাদের মতামত হইল আল্লাহরে না দেখে আমরা বিশ্বাস করি না, যে জিনিস দেখা যায় না ওই জিনিসকে কি করি না, বিশ্বাস করি না। এরকম দল দুনিয়ার মধ্যে আপনারা আছে। ওদের কথা হইল যে জিনিস দেখা যায় না ওই জিনিসকে আমরা কি করি না, বিশ্বাস স্থাপন করি না। ওই বলেন যে চোখে তোমার দু চোখে দেখে না কেমনে দেখি বেকারে, এই আত্মার আসা যাওয়া কবু কি কেউ দেখিতে পারে। যে চোখ তোমার দু চোখে দেখে না কেমনে দেখিবে তারে, এই আত্মার আসা যাওয়া কবু কি কেউ দেখিতে পারে। ওই সমস্ত বাহাদুর বুদ্ধিজীবীরা আপনার নিজের ব্যাপারে আপনার কোনো জ্ঞান রাখে না। ওর আত্মাটা যে আপনার, ওর শ্বাসটা যে আপনার প্রতিনিয়ত যাইতেছে বের হইতেছে, এটা তো সে কোনোটারই পায় না। ওর চোখটাও তো দেখতে পায় না। আবার আল্লাহর ব্যাপারে বলে যে জিনিস দেখা যায় না ওই জিনিসকে আমরা মানি না, ওই জিনিসকে আমরা বিশ্বাস স্থাপন করি না। ওই গাদার আপনার বুঝেই না। আরে আল্লাহকে মানার অর্থই তো হলো আল্লাহকে দেখে বিশ্বাসটা, আল্লাহকে না দেখে বিশ্বাস করার নামটাই তো হইতেছে আপনার ঈমান। আল্লাহরে যদি আমি দেখতাম, দুনিয়ার সমস্ত মানুষ যদি দেখতো, তাইলে কেউ কি আপনার ঈমানদার হওয়ার বাকি থাকতো? কথা বলেন, কেউ কি ঈমানদার হওয়ার বাকি থাকতো? আল্লাহকে যদি আপনার এই দুনিয়ার মানুষ আপনার দেখতে পাইতো, দুনিয়ার মধ্যে আপনার এমন কোন মানুষ পাইতেন না যে মানুষটা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন নাই। আল্লাহকে না দেখে অদৃশ্যভাবে বিশ্বাস করার নামই তো হইল আপনার ঈমান। আল্লাহকে দেখার জায়গা আপনার দুনিয়াতে না, আল্লাহকে দেখা যাবে, আল্লাহকে দেখতে পারবেন আল্লাহর বানানো জান্নাতের মধ্যে। আর জান্নাতের মধ্যে আপনার সবচেয়ে বড় এবং সমস্ত নিয়ামতের থেকে শ্রেষ্ঠ নিয়ামত হইল জান্নাতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা। এই জন্য আপনার ঈমানটা আপনার রক্ষা করা অনেক বড় কষ্ট। অদৃশ্য আপনার কেমন কেমন জানি আপনার লাগে, বোঝা যায় না, বোঝাও তো আপনার মুশকিল। আরে বোঝা যায় না কেমন কেমন লাগে, সন্দেহ লাগে, যাই লাগুক না কেন অদৃশ্যভাবে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, এটাই হইতেছে আপনার ঈমান। এটার পরে আল্লাহ পাক এই সূরার মধ্যে আপনার নামাজের কথা বলেছেন। কিন্তু আজকে আপনার আমার আমলের অবস্থাটা কোন জায়গায় পৌঁছেছে, কোন জায়গায় আপনার চলে গেছে আমি কিন্তু চিন্তাও করি না, ভাবনাও করি না। কারণ নিজেই তো আমি নামাজ পড়ি না। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদারেরা তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। ঈমানদাররা তো আপনার জান্নাতে যাবে, এরপর ঈমানদারের ভিতরে আপনার মেলা ভেজাল আছে, আপনার ঈমানদারের ভিতরে মেলা সমস্যা আছে। এই জন্য আল্লাহ পাক ঈমানদারদেরকে সতর্কভাবে উচ্চারণ করে বলেন, হে ঈমানদারেরা সাবধান, দুনিয়ার এই চাকচিক্য দেখে, দুনিয়ার এই শোভা সৌন্দর্য দেখে, দুনিয়ার এই রাজপ্রাসাদ দেখে, দুনিয়ার লোভের মধ্যে পড়ে, দুনিয়ার ধোঁকার মধ্যে পড়ে